পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। আর তারপর থেকেই বদলার আগুনে ফুটছে পাকিস্তান। ভারতে ফের হামলার বিরাট ছক কষেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তানের গোয়েন্দারা ভারতীয় রেলওয়ের কর্মকর্তাদের ফোন করে সামরিক বিশেষ ট্রেন চলাচল সম্পর্কিত গোপন তথ্য জানতে চাইতে পারে। আর সেই আজ বুঝতে পেরে আগেভাগেই কর্মকর্তাদের সতর্ক করলো রেল মন্ত্রক। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান আতঙ্কে আছে এবং আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ওপর একটি বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানের জিহাদিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়। এই হামলায় পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী মাসুদ আজহারের অনেক আত্মীয় নিহত হয়েছে। আর তারপরেই বদলা নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে পাক সরকার। সম্প্রতি একটি পাকিস্তানের গোয়েন্দারা ভারতীয় রেলের উপর হামলা করার ছক কষতে পারে, বিশেষ করে সামরিক ট্রেনের বিষয়ে তথ্য জানার জন্য উঠে পড়ে লেগেছে বলে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। জানা যাচ্ছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি ভারতীয় সামরিক ট্রেন চলাচলের বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানের চেষ্টা করছে। এই বিষয়ে রেল মন্ত্রকের রেলওয়ে কর্মীদের সতর্ক করে দিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে এই সম্পর্কিত কোনো গোপন তথ্য যেন কারোর কাছে শেয়ার করা না হয়। বিশেষ সতর্কবার্তায় এও বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দারা রেলওয়ে কর্মকর্তাদের ফোন করে সামরিক বিশেষ ট্রেন চলাচল সম্পর্কিত গোপন তথ্য জানতে চাইতে পারে। তাই সকলকে সজাগ থাকতে হবে। এর জন্য রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে সমস্ত রেলওয়ে জোনের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজারদের কাছে এই বার্তা পাঠিয়ে দিয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, মিল রেল কর্মী ব্যতীত অন্য কোনো অনুমোদিত ব্যক্তির কাছে এই ধরনের তথ্য প্রকাশ করা নিরাপত্তা লঙ্ঘন হবে বলেই বিবেচিত করা হবে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনতে পারে। মিল রেল হলো ভারতীয় রেলওয়ের একটি বিশেষ শাখা, যা প্রতিরক্ষা বাহিনীকে লজিস্টিক সহায়তা দিয়ে থাকে। মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সকল কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি সামরিক গতিবিধি সম্পর্কিত তথ্য চান, তাহলে সেই বিষয়ে কেউ যেন কিছু না বলে আর এই বিষয়ে যেন দ্রুত রিপোর্ট করা হয়। বৃহস্পতিবার সাত সকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর। সূত্রের খবর, সকালে লাহোর বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলেই সূত্রের খবর। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। ভয়ে তারা এদিক ওদিক ছুটোছুটি করতে শুরু করেন। অন্যদিকে বালুচ বিদ্রোহীরা আবারও পাকিস্তানি সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে। গত 24 ঘন্টার মধ্যে এটা বালুচ বিদ্রোহীদের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর দ্বিতীয় বড় আক্রমণ বলেই সূত্র মারফত খবর। এই হামলায় বালুচ লিবারেশন আর্মি 7 জন পাকিস্তানি সেনাকে শেষ করার দাবি করেছে। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটেই জিহাদিদের খেল খতম করে দেয় ভারতীয় সেনা। মধ্যরাতের এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে জিহাদিদের ক্যাম্প ট্রেনিং সেন্টার। এভাবেই পেহেলগাম হামলার বদলা নিল ভারত। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলে এই রুদ্ধদ্বার বৈঠক। তারপরেই ক্যাবিনেট মিটিং ডাকেন প্রধানমন্ত্রী। পাকিস্তান এবং পিওকেতে প্রত্যাঘাতের পর এদিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই হামলার পর ভারতের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক কি হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকের আলোচনার উপর নির্ভর করে আগামীতে একাধিক পদক্ষেপ করা হতে পারে। তবে নয়াদিল্লি থেকে রাত জেগে অপারেশন সিন্দুরের উপরে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী।
এই বিষয়ে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে ভারত, আর তারপর থেকেই বদলার আগুনে ফুটছে পাকিস্তান। ভারতে ফের হামলার বিরাট ছক কষছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দারা ভারতীয় রেলওয়ে কর্মকর্তাদের ফোন করে সামরিক বিশেষ ট্রেন চলাচল সম্পর্কিত গোপনীয় তথ্য জানতে চাইতে পারে, আর সেই আজ বুঝতে পেরে আগেভাগেই কর্মকর্তাদের সতর্ক করল রেল। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান আতঙ্কে আছে, আর আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটি বড় বিমান হামলা চালানো হয়। এই হামলায় পাকিস্তানের জিহাদিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী মাসুদ আজহারের অনেক আত্মীয় নিহত হয়েছেন, আর তারপরেই বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে পাক সরকার। সম্প্রতি একটি পাকিস্তানের গোয়েন্দার ভারতীয় রেলের উপরে হামলা করার ছক কষতে পারে, বিশেষ করে সামরিক ট্রেনের বিষয়ে তথ্য জানার জন্য উঠে পড়ে লেগেছে বলেই বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জানা যাচ্ছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি ভারতীয় সামরিক ট্রেন চলাচলের বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানের চেষ্টা করছে। এ বিষয়ে রেল মন্ত্রকের রেলওয়ে কর্মীদের সতর্ক করে দিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে এই সম্পর্কিত কোনো গোপন তথ্য কেউ যেন কারোর কাছে শেয়ার না করে। বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দারা রেলওয়ে কর্মকর্তাদের ফোন করে সামরিক বিশেষ ট্রেন চলাচল সম্পর্কিত গোপন তথ্য জানতে চাইতে পারে, তাই সকলকে সজাগ থাকতে হবে। এর জন্য রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে সমস্ত রেলওয়ে জোনের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজারদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, মিল রেল কর্মী ব্যতীত অন্য কোনো অনুমোদিত ব্যক্তির কাছে এই ধরনের তথ্য প্রকাশ করা নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপদ রেখে আনতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।